ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই না জুলাই অভ্যুত্থানের পরে মোটামুটি ছাত্ররা এটা বলছিল আর কি, যে ক্যাম্পাস আসলে সকল ধরনের রাজনৈতিক মুক্ত ক্যাম্পাস চাই। কিন্তু একটা সুস্থ ধারা চলে আসার পরে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র শিবির তাদের কার্যক্রম শুরু করছে, অন্যান্য দলগুলা কার্যক্রম শুরু করছে, তো তারপর থেকে ছাত্ররাও আমার মনে হয় যে ছাত্র রাজনীতির উপরে একটা আস্থা রাখা শুরু করছে, যে না, এখন একটা সুস্থ পরিবেশ আমরা দেখতে পারবো। এবং ছাত্রদের সাথে সংশ্লিষ্ট প্রতিযোগিতামূলক যত ধরনের কার্যক্রম আছে, এই সকল বিষয়গুলোতে ছাত্র শিবির তাদের কার্যক্রম পরিচালনা করতেছে। সর্বশেষ জলবায়ুর একটা ইয়াতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি একটা বক্তব্য দিয়েছে, এবং সকল ধরনের কার্যক্রমে ছাত্র শিবির সৎ থেকে তাদের কার্যক্রম পরিচালনার জন্য ছাত্র শিবিরের জনবল ব্যবহার করার জন্য বিশ্ববিদ্যালয়কে অনুরোধও জানাইছে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতি, যে রাজনীতি, এটা খুবই স্বাভাবিক এবং সুন্দর ওয়েতে চলতেছে। মানে এখনও নির্বাচন হয় না, নির্বাচনের পরে, নির্বাচন যদি হয় সামনে, পরে কি হইতে পারে আমরা জানি না। তো এখন আমরা মনে করতেছি যে প্রথমে ছাত্রদের যেই অবস্থানটা ছিল রাজনীতির ব্যাপারে, এটা অনেকটা হচ্ছে তাদের মনের জায়গা থেকে পরিবর্তন হয়েছে। তো এখন আমার মনে হয় যে সেই জায়গাটা ছাত্ররা নাই, হয়তোবা কম সংখ্যক কিছু মানুষ আছে। আপনারা দেখেছেন যে মিডিয়া অনেক সাধারণ ছাত্রদের বক্তব্য নিয়েছে এই পারপাস, মানে মেজরিটি পার্সেন্টের বিষয়টা ছিল যে না, রাজনীতিটা থাকুক, সুস্থ রাজনীতিটা আসুক। বিগত সময়ে ছাত্ররা তো সুস্থ রাজনীতি পায় নাই। যে ক্ষমতায় ছিল সে যেভাবে ক্যাম্পাস পরিচালনা করতে চাইছে, সেভাবেই একটা জোর জবরদস্তি, সিট দখল, এই জাতীয় বিষয়গুলো ছিল। তো এখন যেহেতু সুস্থ একটা পরিবেশ চলে আসছে, ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনেরও একটা বিষয় আসতেছে, তো সেই জায়গা থেকে যদি ছাত্ররা মনে করে যে ক্যাম্পাসে অন্যান্য যেই রাজনৈতিক দলগুলো আছে তারা সুস্থ পরিবেশ বজায় রেখে যদি রাজনীতি করতে চায়, তাইলে আমি মনে করি যে এটা সুযোগ দেওয়া উচিত, যদি ছাত্ররা চায়। এখন আমাদের যতটুকু অবজারভেশন, ছাত্রদল এবং অন্যান্য যে ছাত্র সংগঠন, এরাও এদের কার্যক্রম পরিচালনা করতেছে, পাশাপাশি আমরাও করতেছি। তবে আমরা এখনো হচ্ছে মানে আমাদের সংগঠনের নামে এখনো কার্যক্রম শুরু করিনি। তোলারামের আশেপাশে আমি যতটুকু দেখছি যে পোস্টার ব্যানারে ছাপাই গেছে আর কি অন্যান্য ছাত্র সংগঠনের, কিন্তু আমরা তো আসলে পোস্টারের রাজনীতি করি না। আমাদের আসলে ছবি সহ কখনো পোস্টারও হয় না, ইতিহাসেও কখনো নাই। মুরব্বী সংগঠনের মানে জামাত ইসলাম যারা করেন, ওনারা রাজনৈতিক জায়গা থেকে হয়তো বা সেটা করে আর কি, কেউ যদি নির্বাচন এই সংক্রান্ত। কিন্তু ছাত্র শিবিরের এ পর্যন্ত মানে দেয়ালে কোনো পোস্টার হয়েছে ছবি দিয়ে, এরকম নাই। তো অন্যান্য ছাত্র সংগঠন কার্যক্রম করতেছে, স্বাভাবিকভাবে মনে হতে পারে আমাদের হয়তো বা কার্যক্রম নাই, কিন্তু আমরাও আসলে ছাত্রদের পাশাপাশি ছাত্রদের কাঁধে কাঁধ মিলিয়ে ব্যানার ছাড়া আসলে কাজ করতেছি এখনো। কারণ যে আমরা বলছি যে ছাত্রদের ওই জায়গাটা আমরা যতদিন বুঝবো যে না, ছাত্ররা আসলে চায় আমাদেরকে, ততদিন আমরা আসলে ওইভাবেই থাকবো আর কি, স্বাভাবিকভাবে। এখন যতটুকু মানে আমাদের অবজারভেশন আছে, ছাত্ররা আসলে আমাদেরকেও চাচ্ছে। এবং এই যে সর্বশেষ হোস্টেল উদ্বোধন হয়েছে, এখান থেকে শুরু করে সকল ধরনের কার্যক্রমে কিন্তু আমরা ছিলাম। তা আমরা খুব শীঘ্রই তোলারাম কলেজের শিক্ষক কমিটিদের সাথে আমাদের ভাইদেরকে নিয়ে আমরা সাক্ষাৎ করব। এবং আমরা এখন আমাদের একটা হচ্ছে প্রতিযোগিতা চলতেছে, জুলাই গণ অভ্যুত্থানের শীর্ষক স্মৃতি লিখন একটা হচ্ছে প্রতিযোগিতা হচ্ছে। সেখানে প্রায় 8,50,000-এর মতো পুরস্কার দেওয়া, মানে টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে, এবং সেখানে প্রায় 50 জনকে পুরস্কার দেওয়া হবে। নারায়ণগঞ্জ বলতে সারা বাংলাদেশ মিলিয়ে আর কি। প্রথম 3 জনকে খুব ভালো অ্যামাউন্টের একটা পুরস্কার দেওয়া হবে। তো সেইটার একটা ব্যানার আমরা তোলারাম কলেজে গতকালকে আমরা লাগিয়েছি। সেখানে সকল শ্রেণী পেশার মানুষরাই অংশগ্রহণ করতে পারবে, ছাত্র থেকে শুরু করে যারা এই আন্দোলনের সাথে কানেক্টেড ছিল। এটা করার কারণ হচ্ছে যে আমাদের জুলাই স্পিরিটটাকে ধারণ করা, যার মাধ্যমে আমাদের এই বিপ্লবটা আসছে। তো আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই তোলারামের যারা শিক্ষক আছেন তাদের সাথে আমাদের সৌজন্য যে সাক্ষাৎ, আমরা এটা করব খুব শীঘ্রই।